আজকাল কিছু জায়গা দেখা যাচ্ছে কবরস্থান যদি ভরে যায়, তো কবরস্থান ভরে যাওয়ার পরে আবার মাটি দিয়ে দ্বিতীয়বার কবর দিতে আরম্ভ করে। এটা অনেক জায়গায় হচ্ছে কিনা মনে রাখবেন, যদি নতুন কোন কবরস্থান থাকে, একটি কবরস্থান ভর্তি হয়ে গেছে, দাফন কমপ্লিট, আর কোনো জায়গা নেই, কিন্তু আরো একটি কবরস্থান আছে নেওয়া, খালি কবরস্থান, তো খালি কবরস্থান থাকাকালীন পুরানা কবরস্থানে নতুন করে মাটি ভরে দাফন করা শরীয়তের মধ্যে নাজায়েজ ও হারাম। পাশাপাশি মাটি দেওয়ার পদ্ধতি কি বের করেছে এরা, একেবারে ট্রাক্টর ঢুকে দিচ্ছে কিনা, ট্রাক্টরে মাটি নিয়ে এসে গোটা কবরস্থানে ট্রাক্টর দৌড়িয়ে একেবারে ট্রাক্টর চালিয়ে মাটি ভরছে, আর মাটি ভরার পরে লোডার দিয়ে আবার মাটি ওই কি করছে, সমান করছে না। এইভাবে ট্রাক্টর দিয়ে মাটি ভরা এবং এইভাবে মাটি সমান করা দুটোই শরীয়তের মধ্যে নাজায়েজ ও হারাম। এইভাবে মাটি ভরা যাবে না। দ্বিতীয় রাউন্ড বা দ্বিতীয়বার কবরস্থান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর কোনো জায়গা নেই দাফন করার মতো। কোন অবস্থায় মাটি ভরার অনুমতি আছে, এক্ষেত্রে মনে রাখবেন অন্য কোনো নতুন কবরস্থান নেই, অন্য কোনো ওই সমাজের কাছে আর নতুন কবরস্থান নেই, এবং তারা এমার্জেন্সি কোনো কবরস্থানের ব্যবস্থাও করতে পারবে না। এত জায়গার অতিরিক্ত দাম বা পাওয়া যাচ্ছে না, ক্রয় করতে পারছে না, অন্য কোনো নতুন কবরস্থান নেই। এ মত অবস্থায় জরুরতের কারণে বাধ্য হয়ে নিরুপায় হয়ে দাফন তো করতে হবে, বাড়িতে রাখা যাবে না, নিরুপায় হয়ে ওই কবরস্থানে মাটি ভরে পুনরায় দাফন করার অনুমতি আছে, কিন্তু মাটি কিভাবে ভরতে হবে? মাটি ভরতে হবে কবরস্থানের বাইরে ট্রাক্টর দিয়ে মাটি ফেলে দিবে, আর মানুষের মাধ্যমে মাথায় করে করে কবরের ওপরে মাটি দিবে, যেন কবরের ওপরে যতদূর সম্ভব পা না পড়ে। হ্যাঁ, সাইড কবরের সাইড দিয়ে গিয়ে হালকা করে কবরের ওপরে মাটি ফেলবে, আদবের সঙ্গে, যেন কোনো কবরের ওপরে পা না পড়ে। ট্রাক্টর ঢুকিয়ে মাটি ভরা এটাও হারাম, আর অন্য কোন আপনার কি বলে লড়ার ইত্যাদি দিয়ে মাটি সমান করা এটাও হারাম। তো মানুষ মনে করেছে যে না অনুমতি আছে, তো অলরেডি কবরস্থান আছে নতুন, বলছে ওটাতে এখন দিব না, এটা দিয়ে আরো দুইবার দিব, করছে কিনা? এইভাবে করা যাবে না, এটা শরীয়তের মধ্যে হারাম। যদি নতুন কবরস্থান থাকে ওখানেই দাফন করতে হবে, পুরানা কবরস্থানে নতুন করে মাটি ভরে আর দাফন করা যাবে না। রাসূল করিম বলেন, কবরের ওপরে পা দেওয়ার থেকে আমি বেশি পছন্দ করি তলোয়ারের ওপরে পা দেওয়াকে। হ্যাঁ, কবরের ওপরে পা দেওয়া থেকে আমি বেশি পছন্দ করি আগুনের ওপরে পা দেওয়াকে। তো কবরের ওপরে চলাফেরা করা শরীয়তের মধ্যে হারাম, চলাফেরা করা, বসা ওঠা সবকিছুই হারাম।